গাধা আসলে গাধা পানি ঘোলা না করে খায় না। আপনারা গাধা তো দেখেননি, গাধা কিন্তু টলটলা পানি খায় না। দেখবেন পানি যেখানে আছে টলটলা ওর আগে ঘোলা করে তারপরে খায়। এই গাধা নিয়ে একটা গল্প আছে। মালিক গাধাকে ব্রিজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা ব্রিজের এই পারে হলো আমার বাড়ি, ওই পারে হলো বাজার, আর মাঝখানে হলো ব্রিজ। বাড়িটা মনে কর জান্নাত, আর বাজারটা মনে কর জাহান্নাম, আর ব্রিজটার নাম হলো মনে কর মৃত্যু। ব্রিজটার নাম মনে করো মৃত্যু। মৃত্যু পাড়ি দিলেই তুমি জান্নাতে যাবে। গাধার কাছে ওয়াজ করতেছে। কার কাছে? গাধার কাছে ওয়াজ করে গাধাকে নিয়ে গেছে বাজারে। বাজার 2 মণ চিনি গাধার পিঠে তুলে বান্ধা দিয়ে বলতেছে, গাধা তোকে তো সব বলে দিছি, বাজার থেকে এখন তুই বাড়ির যা ব্রিজের ওপর দিয়ে। গাধা 2 মণ চিনির বস্তা পিঠের উপরে নিয়ে ব্রিজের কাছে এসে দেখে নিচে পানি, পিঠের উপরে চিনির বস্তা, শরীর গরম হয়ে গেছে, তৃষ্ণা লাগছে। গাধা মনে করতেছে ব্রিজের ওপর দিয়ে যাব, কিন্তু নদীতে নামা একটু পানি খাবো। আপনারা বলেন তো মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু সামান্য ধৈর্য গাধার নাই। গাধা চিনির বস্তা পিঠের উপর নিয়ে আস্তে আস্তে নদীর কিনারে এসে পানি ঘোলা করতেছে। কি ঘোলা করতেছে? পানি ঘোলা করে খাবে যে, তো পানি ঘোলা করতেই অনেক দূর। তো পানি আবার ঘোলা করতে করতে গাধা বেশি ঘোলা করতে গিয়ে 4 পা নামাইছে। 4 পা নামানোর পরে আর একটু নিচের দিকে যায়, চিনির বস্তা নদীর সঙ্গে লাগে গেছে। আস্তে আস্তে বস্তার চিনি গলে গলে পানির সঙ্গে চলে যাচ্ছে। গাধা পিঠ মশলা দিয়া কয়, মালিক কইল ব্রিজের উপর দিয়ে যাবি, ব্রিজের উপর দিয়ে আসবি, কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়াও কষ্ট, আসাও কষ্ট। আর ব্রিজের নিচে কত আরাম, পানিও পান করা হচ্ছে, ওজনও কমা যাচ্ছে, শরীরও ঠান্ডা হচ্ছে, মারছে সাঁতার। গাধা সাঁতার মারা এদিকে আইসে, পিঠের উপরে গেলে বস্তা আছে, চিনি নাই। জোরে কোন কি নাই? বস্তা আছে, চিনি নাই। মালিক বাড়িতে এসে দেখে যে চিনির বস্তা আছে, চিনি নাই। কে রে? গাধা তাহলে কি করলো? পরের দিন গাধাকে আবার নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা এই ব্রিজের নাম হলো হেদাত, আর নদীর নাম হলো গোমরাহি। গোমরাহি বোঝেন? নদীর নাম হলো গোমরাহির পথ, জাহান্নামের পথ, আর ব্রিজ হলো জান্নাতের পথ। গতকাল যা করছিস বলো ভুল করছিস, আজকের এই ভুল করিস না রে গাধা। আমি মালিক হয়ে তোর কাছে ওয়াজ করতেছি, এই ব্রিজের উপর দিয়ে হেদাতের উপর দিয়ে যাবি, আবার হেদাতের উপর দিয়ে বাড়িতে আসবি। খবরদার গোমরাহি নদীর মধ্যে নামবি না। গাধা খালি মাথা ধোকাচ্ছে। গাধা জানে কার মধ্যে মজা আছে, জানে কি জানে না। তুমি মালিক যত ওয়াজ করো, আপনারা বলেন তো গাধার মনের খবর মালিক জানে কি জানে না? মালিক 2 মণ তুলে গাধার পিঠে বস্তা প্যাকেট করে বান্দা দিয়ে বলে, গাধা খবরদার ওই গোমরাহি নদীর মধ্যে নামবি না, ওই ব্রিজ হেদাত দিয়ে আমার জান্নাত বাড়ির যাবি। গাধা গতকাল তো চিন্তা ভাবনা করে নামছে, আজ আর চিন্তা ভাবনা নাই। যে ভিতরে নামলে কি হয়? পানি পান করা হয়, শরীর ঠান্ডা হয়, ওজন কমে যায়। কিন্তু গতকাল কিসের বস্তা ছিল, আজকে কিসের বস্তা? তুলের বস্তা। গাধা দৌড়া যায় নামছে, নামার পরে গতকাল গলে গলে কমে গেছে, আজকে শোষত করে ভিতরে ঢুকতেছে। 2 মণ তুলে 20 মণ ওজন হয়ে গেছে। মালিক ব্রিজের উপর এসে বলতেছে, গাধা রে এত করে বুঝাইলাম, ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, তুই হেদাতকে বাদ দে গোমরাহির মধ্যে নামলি। আজকে আমরা মানুষের মধ্যে এমন কতগুলা মানুষ আছে যারা গাধার চাইতো বোকা। ধরে কোন কথা ঠিক কিনা? হেদাতে একটু কষ্ট হবে, একটু গরম লাগবে, একটু ওজন লাগবে, কিন্তু মালিকের বাড়ি পর্যন্ত যাও,
মালিকের বাড়ি তোমার জন্য খাবার ব্যবস্থা আছে না নাই? যেরকম আছে না নাই? তো দুনিয়া হলো আমাদের হাট বাজার, আর জান্নাত হলো আমাদের বাড়ি, আর ব্রিজ হলো হেদাত, যাকে ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যু। হেদাত নামক মৃত্যু দিয়ে যদি তুমি একবার জান্নাতে যাওয়ার পরও তোমার আর কোনো টেনশন নাই।